আসসালামু আলাইকুম। আমি রাইসুল কায়েস রাকা। আপনারা আমার সামনে আজকে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন সেই প্রজেক্টটি হলো একটা আইওটি বেসড স্মার্ট ডাস্টবিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টটিতে কী কী ফিচার আছে, প্রজেক্টটি কীভাবে কাজ করে এবং এই প্রজেক্টটা আপনারা কীভাবে বানাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রজেক্টের শুরুতেই দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে আমরা প্রথমে একটি পাওয়ার সাপ্লাই দিয়েছি। এই পাওয়ার সাপ্লাইটা হলো 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই। আপনারা চাইলে এক্সটার্নাল ব্যাটারি ইউজ করতে পারেন, অর্থাৎ এই যে লাইনটা এখন আমরা দিয়েছি এটা শুধুমাত্র 5 ভোল্ট পাওয়ার দেওয়ার জন্য ইউজ করতেছি। এখন আমরা ডাটা ট্রান্সফার করতেছি না। তো আমরা এখানে আপনারা যে গ্রিন এলইডিটা দেখতে পাচ্ছেন এটা তখনই জ্বলবে যদি আমাদের এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকে। ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড না থাকলে গ্রিন এলইডি জ্বলবে না। আচ্ছা, তার মানে এখন গ্রিন এলইডি জ্বলতেছে, তার মানে কি আমাদের এখন এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে। তো আমরা এই প্রজেক্টটার মেইন ফিচারটাই হলো মানে কেউ যখন এই প্রজেক্টের কাছাকাছি যাবে, মানে এই ডাস্টবিনের কাছাকাছি যাবে, তখন ডাস্টবিনটা অটোমেটিক্যালি ওপেন হবে। আমরা এটা রিয়েল টাইম আপডেট কিন্তু আমরা আমাদের মোবাইল অ্যাপে দেখতে পাচ্ছি, এই যে অটোমেটিক্যালি ওপেন করলে এটা কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে এবং এটা আমরা সরে গেলে এটা ক্লোজ দেখাচ্ছে। সেম আমরা আমাদের ওয়েব ড্যাশবোর্ডেও দেখতে পাচ্ছি, যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে আমাদের ওপেন দেখাচ্ছে, এটা ক্লোজ হয়ে গেলে সেক্ষেত্রে ক্লোজ দেখাচ্ছে। আর এই প্রজেক্টটা আমরা যদি 10 সেন্টিমিটারের কাছাকাছি যাই তখনই এটা ওপেন হবে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা 10 সেন্টিমিটারের মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্ত এই লিডটা ওপেন অবস্থায় থাকবে, এবং আমরা 10 সেন্টিমিটার থেকে দূরে চলে গেলেই এটা অফ হয়ে যাবে। আচ্ছা, এই প্রজেক্টের আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হলো এই প্রজেক্টটা দিয়ে আমরা ডাস্টবিনে কতটুকু মানে ডাস্টবিনটা কতটুকু ফিল আছে সেটা আমরা জানতে পারবো। তো এটা কিভাবে আমরা দেখাই, তো ফার্স্টে আমরা এটা ওপেন করে নিই। তো ওপেন করে নেওয়ার পর আমরা এখানে দেখব যে আমরা যদি এখানে হাতটা দিই দেখব যে এখানে একটা এই যে রেড সিগন্যাল জ্বলছে। আর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে কিন্তু এই যে আমরা যদি এটা হাতটা এই যে উপরে নিচে করি আমরা দেখব যে এখানে আমাদের ডাস্টবিনের লেভেল বাড়তেছে কমতেছে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারবো যে ডাস্টবিনটা কতটুকু ফিল আছে এবং কতটুকু পূর্ণ আছে। আচ্ছা, এই ডাস্টবিনটার যদি আমরা ফিল লেভেল যদি 80%-এর বেশি হয় তাহলে কিন্তু আমাদের এই যে বাজার জ্বলবে এবং রেড সিগন্যালের মাধ্যমে আমাদেরকে জানাবে। আবার আমরা যদি এই ফিল লেভেল 80% কম হয় তখন রেড লাইটটা জ্বলবে না। আবার যদি আমরা 80% করে ফেলি, যদি একটু উপরে তুলে, হ্যাঁ, অর্থাৎ 80% অবস্থায় আমাদের রেড লাইটটা অলওয়েজ জ্বলবে এবং 80% থেকে কমে গেলে রেড লাইট জ্বলবে না। আর 80%-এর উপরে যদি আমাদের ময়লা থাকে তাহলে আমাদের যে বাজারটা আছে এটা 5 সেকেন্ড পর পর জ্বলবে, মানে সিগন্যাল দিবে। যদি দেখি এই যে 5 সেকেন্ড পর আবার সিগন্যাল দিবে, আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি কিন্তু এখনও এটা আপডেট হইতে একটু অনেক সময় দেরি হয়, কারণ এখানে ল্যাটেন্সি থাকতে পারে। আমরা যদি দেখি এখন দেখি এই যে 100% আছে, এই জন্য কিন্তু এটা রেড সিগন্যাল দিতেছে। আর একটু নিচে নামাই, এটা ইভেন এটা 80% উপরে এলে, যেমন এখানে এখন 92% ফিল আছে, সেই ক্ষেত্রেও এটা কিন্তু আমাদেরকে রেড সিগন্যাল দিবে। আর একটু কমাই দিলে, যেমন এখন আচ্ছা, তো অর্থাৎ আমাদের এটা 80%-এর উপরে হইলেই আমাদের যে বাজারটা 5 সেকেন্ড পর পর জ্বলবে এবং রেড লাইটটাও জ্বলবে, এবং 80%-এর নিচে নামলে বাজারটা চলবে না এবং রেড লাইটটা অফ হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন মোবাইল অ্যাপ দিয়ে এটা ওপেন করেছি এই ডাস্টবিনের যে লিডটা আছে সেটা কিন্তু এটা অটোমেটিক্যালি ক্লোজ হয় না। অর্থাৎ আমরা যদি এটা ম্যানুয়ালি যদি আমরা ওপেন করি, ম্যানুয়ালি আমাদেরকে ক্লোজ করতে হবে। যেমন আমি এখানে ম্যানুয়ালি ওপেন করলাম, এটা ম্যানুয়ালি ক্লোজ করতে হবে, অটোমেটিক্যালি ক্লোজ হবে না। যেমন আমি এখন যদি মানে ম্যানুয়ালি ক্লোজ করি তখন এটা ক্লোজ হবে। সেম কাজটা আমরা কিন্তু আমাদের ওয়েব ড্যাশবোর্ডের মাধ্যমে করতে পারবো। এই যে আমরা যদি ওপেনে দিই, এই যে আমাদের এটা ওপেন হলো, এবং আমরা যদি আবার ক্লোজ দিই দেখতে পাচ্ছি আমাদের ডাস্টবিনটা আবার ক্লোজ হলো। তো কিন্তু আমরা যখন অটোমেটিক্যালি ওপেন করব সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। যেমন আমরা এটা অটোমেটিক্যালি ওপেন করলাম, আমরা হাত সরানোর 2 সেকেন্ড পর এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তো এটা আমরা কেন এই ফিচারটা ইউজ করছি, কারণ আমরা যদি এখানে ম্যানুয়ালি ওপেন করি এটা অ্যাকচুয়ালি ডাস্টবিনটা ক্লিন করতে কাজে লাগবে, কারণ তখন অটোমেটিক্যালি অফ হয়ে গেলে ডাস্টবিনটা থেকে ময়লা কালেক্ট করাটা
ডিফিকাল্ট হয়ে যাবে। আবার পাশাপাশি অটোমেটিক্যালি 2 সেকেন্ড পর হয়ে যাবে, কারণ এখানে যতক্ষণ পর্যন্ত সামনে থাকবে ময়লা রেখে চলে গেলে ওকে ম্যানুয়ালি আর ওপেন ক্লোজ করতে হবে না, এটা অটোমেটিক্যালি 2 সেকেন্ড পর ক্লোজ হয়ে যাবে। এই যে ক্লোজ হয়ে গেল। আচ্ছা, তো ওভারঅল আমাদের প্রজেক্টটা পুরোটা এটাই ছিল। আমরা এখন দেখব এই প্রজেক্টটাতে আমরা আসলে কী কী ইউজ করেছি। আমাদের যে মানুষকে ডিটেক্ট করার জন্য বা সামনে কোনো অবজেক্ট আছে কিনা 10 সেন্টিমিটার সেটা ডিটেক্ট করার জন্য আমরা একটা আলট্রাসনিক সেন্সর ইউজ করেছি। পাশাপাশি আমরা যদি ভিতরের অংশটা দেখি, যে ওপেন করে নিলাম, যদি ভিতরের অংশটা দেখি, এখানে দেখতে পাচ্ছি আরেকটা আলট্রাসনিক সেন্সর আছে। এই আলট্রাসনিক সেন্সরটার কাজ হলো আমাদের এই যে ডাস্টবিনের ফিল লেভেলটা ডিটেক্ট করা। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সার্ভো মোটর আছে। এই সার্ভো মোটরটা মেইনলি এই লিডটা ওপেন এবং ক্লোজ করার জন্য। আমরা দুইটা এলইডি ইউজ করেছি, একটা গ্রিন এলইডি আর একটা দেখতে পাচ্ছি যে রেড এলইডি। এই গ্রিন এলইডিটার কাজ হলো এটা আমাদের এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে কিনা এবং আমাদের ডাস্টবিনটা অন অবস্থা আছে কিনা সেটা বোঝানো। আর এই রেড এলইডিটার কাজ হলো যে আমরা 80% উপরে আমাদের ডাস্টবিনটা ফিল আছে কিনা সেটা বোঝানো। এবং এই যে বাজারটা এটাও সেম কাজই, রেড এলইডি এই যে কাজটা করে 80% উপর যে রেডটা জ্বলে, এটা 80% উপরে ফিল লেভেল হলে সেক্ষেত্রে এটা 5 সেকেন্ড পর পর জ্বলে। আবার আমাদের ডাস্টবিনটাতে পাওয়ার আছে কিনা সেটা বোঝার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেড যে আমাদের ESP32 ইউজ করছি, সেই ESP32তে রেড সিগন্যাল জ্বলতেছে। আর এই ESP32টাই মেইনলি আমাদের পুরো প্রজেক্টের ব্রেইন। এইটা হলো একটা মাইক্রো কন্ট্রোলার, যেটা এই পুরো প্রজেক্টটা সব কিছু হ্যান্ডেল করতেছে। আচ্ছা, আমরা এখানে একটা ব্রেডবোর্ড ইউজ করেছি যাতে পুরো সেটআপটা এখানে দেওয়া যায়। দেখতে খুবই মেসি লাগতেছে। যাই হোক, এখন আমরা দেখাবো আপনারা পুরো প্রজেক্টটা কীভাবে বানাবেন। আচ্ছা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখব আমাদের প্রজেক্টে যে কম্পোনেন্টগুলো ইউজ করেছি সেগুলো একটার সাথে আরেকটা কীভাবে কানেকশন দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আলট্রাসনিক সেন্সর এখানে আমাদের প্রজেক্টে দুইটা ইউজ করছি। একটা ইউজ করেছি ওয়েস্ট লেভেল ডিটেক্ট করার জন্য, আর একটা ইউজ করেছি ইউজারের প্রেজেন্স ডিটেক্ট করার জন্য। আর আমরা ESP32 ইউজ করেছি, যেটা আমাদের প্রজেক্টের মেইন ব্রেইন। আর আমরা ইউজ করেছি একটা সার্ভো মোটর, এটা আমরা ইউজ করেছি লিড ওপেন এবং ক্লোজ করার জন্য। 5 ভোল্টের বাজার ইউজ করেছি এবং দুইটা এলইডি, একটা গ্রিন এবং একটা রেড ইউজ করেছি। আর এখানে আমরা দুইটা রেজিস্টার ইউজ করেছি এলইডির সাথে। তো এখানে যে পুরো কানেকশনটা আছে, পুরো এই কানেকশনটা এক্স্যাক্টলি ফলো করলেই হবে, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে এই কানেকশনের ক্ষেত্রে আমরা এখানে যদি দেখি, আমরা এটা দেখতে পাবো এখানে যে সেটআপটা, যেখানে এই পোর্টের নাম দেওয়া আছে, এই পোর্টের নাম দেখে দেখে আমরা এখানে সেটআপটা দিব। তো আর এইখানে আমরা যে পাওয়ারটা ইউজ করব, পাওয়ার ইনপুট দিব, সেটা আমরা দিব এই পোর্টের মাধ্যমে। তো ওভারঅল প্রজেক্টের যে আমাদের কানেকশনটা সেটা এই ডায়াগ্রাম অনুযায়ী হবে। আর প্রজেক্টের যে মানে আমরা যে সিস্টেমটা বানাবো বা সিস্টেমটা ডিজাইন করব, পুরো স্ট্রাকচারটা আমাদের নিজেদের মতো হইতে পারে। তো সেক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী আমাদের কোডেও কিছুটা অ্যাডজাস্ট করতে হবে, সেটা যখন আমরা কোড এক্সপ্লেন করব তখন বলবো। তো এটা হলো আমাদের তাহলে ডায়াগ্রাম। এরপর আমরা এই প্রজেক্টটা বানানোর পর আমাদের প্রজেক্টের যে কানেকশনটা থাকবে, অর্থাৎ আমরা প্রজেক্টটা মনিটর করার জন্য মানে আর প্রজেক্টটা কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করব ব্লিঙ্ক। তো চলে যাই, আমরা ব্লিঙ্কে এখন চলে যাই। আমরা গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে আমরা ব্লিঙ্ক লিখে সার্চ দিলে এটা ব্লিঙ্ক পেয়ে যাব। তো এখানে আমরা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর আমাদের যে ব্লিঙ্কের যে ওয়েবসাইটটা ওইটা ওপেন হবে। তো আমরা এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন দিব। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, জন্য আমি লগ ইন করতেছি। তো লগ ইন ক্লিক দেওয়ার পরে আমি আমার ব্লিঙ্কের ড্যাশবোর্ডে চলে আসছি। এই যে আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার একটা ক্রিয়েট করা আছে প্রজেক্ট স্মার্ট ডাস্টবিন। তো আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই যে আপনারা এখানে লগ ইন করার পর আপনারা চলে যাবেন ডেভেলপার জোনে। এই ডেভেলপার জোন থেকে গিয়ে এই যে আমার যেহেতু এখানে একটা ক্রিয়েট করা আছে, আমি আরেকটা নতুন ক্রিয়েট করি নিউ টেমপ্লেট নামে। এই নিউ টেমপ্লেটে ক্লিক দেওয়ার পরে যে উইন্ডোটা আসলো, এখানে আমরা এখন লিখবো, সাপোজ আমি এখন যেহেতু আমরা অলরেডি স্মার্ট ডাস্টবিন নামে একটা ক্রিয়েট করা আছে, এই জন্য আমি এখানে লিখতেছি SD।
তারপর এখানে কোনো একটা ডেসক্রিপশন আমরা দিতে পারি। এই হার্ডওয়্যার আমরা যেহেতু ESP32 ইউজ করতেছি, এই জন্য ESP32 আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আপনারা যদি ESP8266 বা অন্য কোনো বোর্ড ইউজ করেন তাহলে সেটা দিবেন। আর আমরা অবশ্যই ওয়াইফাই কানেকশন দিব। তো আমরা এখান থেকে তাহলে এখানে এতটুকু রেখে আমরা ডান দিয়ে দিব। তো এখন এই প্রজেক্ট আমাদের যে এটা ক্রিয়েট হয়েছে, এখন আমরা চলে যাব ডেটা স্ট্রিমে। ডেটা স্ট্রিমে গিয়ে আমরা দিব নিউ ডেটা স্ট্রিম। নিউ ডেটা স্ট্রিম থেকে আমরা ক্লিক করব ভার্চুয়াল পিনে। তো ভার্চুয়াল পিনে ক্লিক করার পর তো এখানে আমাদের একটা নেম চাইতেছে। তো আমরা আমাদের প্রজেক্টের মেইন কাজ হয়েছে দুইটা, ঠিক আছে? মানে আমরা এখানে যদি আমরা এখানে দেখি, ডায়াগ্রামে দেখি, আমাদের এই আল্ট্রাসনিক সেন্সর দিয়ে আমরা একটা ইউজ করছি ওয়েস্ট লেভেল ডিটেক্ট করার জন্য, আর একটা আল্ট্রাসনিক সেন্সর ইউজ করছি ইউজার প্রেজেন্স। তো এই দুইটার যে অ্যাকচুয়াল যে ইয়াটা, মানে আমরা এখান থেকে যে ওয়েস্ট লেভেলটা এটা ডিটেক্ট করবে, সেই ওয়েস্ট লেভেলটা আমরা অ্যাকচুয়ালি আমাদের ড্যাশবোর্ডে দেখাবো। আর আমাদের যে সার্ভো মোটরটা কখন ওপেন এবং কখন ক্লোজ আছে, এই যে এই স্টেটটা, ঠিক আছে, এটা আমরা আমাদের ওয়েব ড্যাশবোর্ডে দেখাবো। তো আমরা যদি আবার চলে যাই আমাদের ওয়েব ড্যাশবোর্ডে, তাহলে আমরা একটা দেখাবো সে ওয়েস্ট লেভেল ডিটেক্ট করার জন্য, আর একটা দেখাবো আমাদের এই যে লিডটা ওপেন আছে কি ক্লোজ আছে সেটা দেখানোর জন্য। তো প্রথমে এটা লিখে নিয়ে আমাদের বিন লেভেলের জন্য বিন লেভেল, এটা লিখলাম বিন লেভেলের জন্য। তো আর এটার নাম, এটা আমাদের ভি নটই থাকবে, আর এটাও ইন্টিজার থাকবে। তো আমার ইউনিটটা আমরা বিন লেভেলটা আমরা পার্সেন্টেজে দেখাবো, ঠিক আছে? এই জন্য আমরা এখান থেকে ইউনিট থেকে আমরা সিলেক্ট করে নেব পার্সেন্টেজ। আমরা যদি পার্সেন্টেজ যদি এই যে পার্সেন্টেজ সিলেক্ট করে নিলাম। তারপর আমাদের এই পার্সেন্টেজটা আমরা 0 থেকে 100-র মধ্যে রাখবো। তো এখানে ম্যাক্স করে দিলাম আমরা 100। আর অন্যটা যেভাবে আছে সেভাবে থাকুক। এখান থেকে আমরা কালার চাইলে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমরা যদি এখান থেকে গ্রিন সিলেক্ট করে দিই, গ্রিন। তো এখন আমরা যদি ক্রিয়েট দিই, আমাদের একটা বিন লেভেলের জন্য আমাদের একটা ডেটা স্ট্রিম ক্রিয়েট হয়েছে। আরেকটা ক্রিয়েট করব আমাদের এটা ইয়ার জন্য, অর্থাৎ আমরা স্ট্যাটাসটা দেখার জন্য যে হ্যাঁ আমাদের লিডটা ওপেন আছে নাকি ক্লোজ আছে। তো এখন আমরা লিড লিখে দিই, লিড। তো লিড স্ট্যাটাস দিয়ে দিই, লিড স্ট্যাটাস। এখান থেকে আমরা ইউনিটটা সিলেক্ট করব। ইউনিটটা অ্যাকচুয়ালি আমাদের নান হবে, কারণ আমরা এখানে জাস্ট স্ট্যাটাস দুইটাই হবে, হয় 0 না হলে 1, হয় ওপেন হয় ক্লোজ না হলে ওপেন। তো এটা রেখে আমরা ক্রিয়েট দিয়ে দিব। এই যে ক্রিয়েট দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের এটা এতটুকু কাজ শেষ। ডেটা স্ট্রিম ক্রিয়েট করার পর আমরা এখন ক্রিয়েট করব ওয়েব ড্যাশবোর্ডটা, অর্থাৎ আমাদের ইন্টারফেসটা দেখতে কেমন হবে যখন আমরা ওয়েবে যাব। তো এখানে আমরা বিন লেভেলের জন্য আমরা নিয়ে নিব এখান থেকে যে এটা গজটা আছে সেটা নিয়ে নিব। এটা এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাবো। আর আরেকটা নিব আমরা আমাদের যে লিডের স্ট্যাটাসটা আছে ওপেন নাকি ক্লোজ, এবং লিডটা আমরা কন্ট্রোলও করতে পারবো। এই জন্য আমরা নিতেছি সেগমেন্টেড সুইচ। এই সুইচটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমরা স্ট্যাটাসটাও দেখতে পারবো, আর পাশাপাশি আমরা কন্ট্রোলও করতে পারবো আমাদের ওয়েব ড্যাশবোর্ড দিয়ে। তো এটা এতটুকু করে আমরা এখন জাস্ট এটা অ্যাডজাস্ট করে নিব। তো আমরা এখান থেকে আমরা এখন সেটিংয়ে দিব। সেটিংয়ে দিয়ে আমরা যে ডেটা স্ট্রিম ক্রিয়েট করছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে নেব, এই যে পিন লেভেলের জন্য V0। তো আমরা এটা দিয়ে আমরা সেভ দিয়ে দিব, এই যে। আর আমরা এখান থেকে আমরা এটার জন্য ডেটা স্ট্রিমটা সিলেক্ট করে নেব লিড স্ট্যাটাস V1। এটা আমরা চাইলে এটার নামও চেঞ্জ করতে পারি। তো এখান থেকে এই জন্য আমরা চলে যাব লেভেলে গিয়ে এখানে আমরা শুধু জাস্ট লেভেল রাখতে পারি, আবার চাইলে আইকনও দিতে পারি। আমি শুধু লেভেল রাখলাম। তো এটা লিখে দিই ক্লোজ, আর এটা লিখে দিই আমরা ওপেন। তো ওপেন ক্লিক দেওয়ার পরে এবার আমরা সেভ দিয়ে এটা সেভ করে নিব। এই যে আমাদেরটা
কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা যদি এখান থেকে সেভ দিয়ে দিই, এই যে আমাদের ড্যাশবোর্ড কিন্তু রেডি। এখানে এটা ক্রিয়েট করার পর আমাদেরকে কিন্তু আলাদা করে বিভিন্ন ক্রিডেনশিয়াল দিয়ে দেয়। আচ্ছা, এখন আমরা তো এটা ক্রিয়েট করলাম, ড্যাশবোর্ড ক্রিয়েট করলাম। এখন আমাদের কি করতে হবে? এটা ডিভাইসে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে একটা নিউ ডিভাইস দিব, এর টেমপ্লেটটা সিলেক্ট করে এখান থেকে আমরা এসডি সিলেক্ট করব, যেহেতু আমরা এটার জন্য টেমপ্লেট ক্রিয়েট করব। ডিভাইস নেমে এসডি থাকুক, ক্রিয়েট দিই। হ্যাঁ, এখন এটা আমরা ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা ক্রিডেনশিয়াল দিয়েছে। এই ক্রিডেনশিয়ালটা আমাদের লাগবে, কারণ এটা পরে আমরা কোডে এটা বসাবো। এটা আমরা কপি করে রাখতে পারি, অথবা পরবর্তীতে আমরা যদি এটা ডেভেলপার টুলসে যাই, এটা এখানে নিচে স্ক্রল করলে আমরা কিন্তু এখানে পেয়ে যাব। তো আমরা এখানে পরে ব্যাক করব। এখন আমাদেরকে এটা আমাদের এই ড্যাশবোর্ড ক্রিয়েট করা শেষ। এখন আমাদেরকে মেইনলি কোডটা লিখতে হবে। তো কোডটা লিখে আমাদেরকে আবার আমাদের ESP32 যে অর্থাৎ আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আছে সেই মাইক্রো কন্ট্রোলারে কোডটা ইনসার্টও করতে হবে। তো এটার জন্য আমরা ইউজ করব আরডিনো আইডিই। আমরা গুগল এখান থেকে গিয়ে আমরা সার্চ দিব আরডিনো আইডিই লিখে। তো এখানে যে ওয়েবসাইটটা আসবে, যে রেজাল্টটা আসবে, এখান থেকে আমরা আরডিনো আইডির ওয়েবসাইটে চলে যাব। তো গিয়ে এখান থেকে আমরা আমরা যে সিস্টেমটি ইউজ করতেছি, উইন্ডোজ হলে উইন্ডোজ, না হলে লিনাক্স অথবা ম্যাকওএস। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, তো আমি এখান থেকে এখানে ক্লিক দিব। তো এখানে ক্লিক দিয়ে জাস্ট কন্ট্রিবিউট করতে চাইলে করতে পারি, অথবা জাস্ট ডাউনলোড দিলে জাস্ট ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। তো এখান থেকে যেমন আমি ডাউনলোডে রেখে আমি যদি এখন এখানে ক্লিক দিই, তাহলে এই ডাউনলোডটা শুরু হবে। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমরা অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার যেভাবে ডাউনলোড করি এবং ইনস্টল করি, সেই সেম প্রসিডিওরে আমরা এটা ডাউনলোড এবং ইনস্টল করব। তো এই প্রসেসটা কিন্তু সেম, অর্থাৎ আমাদের এই যে আরডিনো আইডিটা ইনস্টল করার পরে আমরা যদি ওপেন করি, আমরা একেবারে এরকম ইন্টারফেস দেখবো না। আমরা যদি দেখাই, আমরা যদি ওপেন করে আমরা দেখবো যে এরকম একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস আমরা দেখবো। আমরা একটু ওয়েট করব, এই যে এরকম একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস দেখবো। তো এখানে মূলত আমরা অ্যাকচুয়ালি আমাদের কোডটা বসাবো। তো আরডিনো আইডি ইনস্টল করার পরে ওপেন যখন আমরা করব, আমরা কিছুক্ষণ ওয়েট করতে পারি, 1-2 মিনিট। কারণ এখানে অনেক কিছু, যখন আমরা নতুন ইনস্টল করি তখন এখানে অনেক ব্যাক এন্ডে অনেক কিছু এখানে ইনস্টল হয়, ডাউনলোড হয়। তো সেই জন্য আমরা একটু ওয়েট করে নিব। ওয়েট করার পর তো এখন আমরা মেইনলি আমাদের বোর্ডটা কানেক্ট করব। আমরা এখন যদি আমরা লাইনটা দিই, যে আমাদের ইউএসবি পোর্টের সাথে এবং ESP32 যে ইউএসবি যে পোর্টটা আছে সেটার সাথে আমরা যে লাইনটা দিই, সেক্ষেত্রে হ্যাঁ আমি এখন লাইনটা দিলাম, কিন্তু একটা আরডিনো আইডি আমার এখানে চলে আসছে, কারণ আমি অলরেডি এটা সেট আপ করেছি। আরডিনো আইডিতে বাই ডিফল্ট ESP32 এর যে বোর্ডগুলো থাকে, হ্যাঁ ওই বোর্ডগুলো বাই ডিফল্ট থাকে না। তো এইটার জন্য আমাদেরকে এক্সটার্নালি বোর্ডগুলো ইনসার্ট করার দরকার হয়। তো এই জন্য এক্সটার্নালি বোর্ডগুলো ইনসার্ট করার জন্য আমরা চলে যাব ফাইলে কি আমরা প্রেফারেন্সে যাব। প্রেফারেন্সে গেলে এই যে এখানে যখন আমরা নতুন ইনস্টল করব, তখন আমাদের এই বক্সটা খালি থাকবে। তো এই বক্সটার মধ্যেই আমরা যে এই লিঙ্কটা আমরা পেস্ট করে দিব। এই পেস্ট করে দিয়ে আমরা ওকে দিব। এই লিঙ্কটা ওকে দেওয়ার পরে এরপর আমরা চলে যাব টুলসে গিয়ে আমরা যে বোর্ড আছে এই বোর্ড থেকে আমরা বোর্ড ম্যানেজারে চলে যাব, অথবা আমরা Ctrl+Shift+B দিয়েও যাইতে পারি, অথবা আমরা এখান থেকে এখান থেকে আমরা যাইতে পারি। তো এখানে গিয়ে জাস্ট সার্চ দিব ESP32 লিখে। তো এখানে যে রেজাল্টটা আসবে, এখান থেকে আমরা এটা ডাউনলোড করব না, এটার ইনস্টল করব আর কি, ESP32 বা এক্সপ্রেসিভ। তো এখানে এখানে আমার এখানে রিমুভ বাটন আছে, কারণ আমি অলরেডি ইনস্টল করছি। এখন আপনাদের ক্ষেত্রে এটা ইনস্টল লেখা থাকবে, আপনারা ক্লিক দিলে এটা ইনস্টল হবে। এটা ইনস্টল হওয়ার পরে আমাদেরকে এটা এই যে আমাদের এটা আরডিনো আইডিটা আমাদেরকে কি করতে হবে? রিস্টার্ট দিতে হবে। তো আমরা এখানে ক্যান্সেল করে দিলাম। তো ক্যান্সেল করে আবার নতুন করে আমরা এটা ওপেন করে নিব। নতুন করে ওপেন করে নিব। এখন
এখানে আমাদের তাহলে তখন আমাদের যেহেতু আমরা নতুন, তখন তো আমাদের বোর্ড সিলেক্ট করা থাকবে না, তো আমরা এখান থেকে এই বোর্ডটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা এখান থেকে গিয়ে আমরা যে টুলসটা আছে এই টুলস থেকে গিয়ে আমরা বোর্ড থেকে গিয়ে আমরা এই যে আরডিনো ESP32 লেখা থাকবে, এখান থেকে আমাদের গিয়ে আমরা ESP32 ড্যাপ মডিউল এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করলে আমাদের বোর্ডটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখতে হবে আমাদের বোর্ডটা যেন কারেক্ট পোর্টে থাকে। এই যে আমাদের এখান থেকে যদি আমরা যাই এই পোর্টে, আমরা দেখবো যে আমার বোর্ডটা COM6 এই পোর্টে আছে। তো আমাদেরকে এনশিওর করতে হবে যে আমরা বোর্ডটা আমাদের পোর্টে ঠিকমতো কানেক্টেড আছে কিনা, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। এরপর আমাদের তো শুরুতে এটা ব্ল্যাঙ্ক থাকবে, তো এখানে আমরা এই কোডটা পেস্ট করে দিব। এই কোডটা পেস্ট করে দেওয়ার পর এই কোডটার মধ্যে আমাদেরকে কিছু অ্যাডজাস্ট করতে হবে। এই যে আমরা এখানে যে এই জায়গাটা আমাদেরকে রিপ্লেস করতে হবে, আমরা যে ব্লিঙ্ক এ যখন আমরা কিছু ক্রিডেনশিয়াল পাইছিলাম না, সেই ক্রিডেনশিয়াল গুলো দিয়ে। এই যে এখানে যে ক্রিডেনশিয়ালটা আমরা কিভাবে যাবো আবার দেখাই দিই। আমরা এখানে যে ডেভেলপার টুলস আছে, এই ডেভেলপার টুলসে যাব, গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা এই যে এই ক্রিডেনশিয়াল গুলো পেয়ে যাবো। এখানে আমরা যদি ক্লিক দিই, এটা আমাদের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে এবং আমরা এখান থেকে গিয়ে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমাদের হয়ে যাবে। তো এরপর আমাদেরকে আরেকটু চেঞ্জ করতে হবে যে আমাদের এখানে যে আমাদের ওয়াইফাই যেটা আছে, ওয়াইফাই এর আইডি আর এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমাদের ওয়াইফাই এর যে নামটা, আমার ওয়াইফাই এর নাম রাইসুল, এই জন্য রাইসুল দিলাম, এবং পাসওয়ার্ড যেটা আছে আমরা সেটা এখানে জাস্ট রিপ্লেস করে দিব। অবশ্যই এটা কোটেশনের ভিতরে থাকবে। আচ্ছা, আর এখানে আমরা যদি দেখাই, এখানে আমাদের কানেকশনে যে পোর্টগুলো আছে সেটা, এটা আমরা জাস্ট আমরা এই ডায়াগ্রামটা ফলো করে যদি আমরা পুরো সিস্টেমটা ডিজাইন করি, তাহলে এই পোর্টগুলো যেভাবে আছে মানে সেটা রাখলেই হবে, এখানে চেঞ্জ করার দরকার নাই। আমাদেরকে জাস্ট একটু চেঞ্জ করতে হবে যে আমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারি। যেমন আমাদের এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের যে বিন লেভেল ডিটেক্ট করার জন্য আমরা এখানে দেখতেছি আমরা এখানে 16 দেওয়া, এই 16টা আমরা অ্যাডজাস্ট করতে পারি যদি আমাদের বিন লেভেল এটা এই 16টা দেওয়া এই জন্য যে আমি যে স্ট্রাকচারটা বানাইছি সে স্ট্রাকচারে যে বিনটা আছে, বিনটার যে হাইট এটা 16 সেন্টিমিটার। তো আপনারা যদি এর থেকে বড় হাইটের অথবা ছোট হাইটের বিন ইউজ করেন, তাহলে আপনারা সেই অনুযায়ী আপনারা এখানে দিয়ে দেবেন। যেমন ধরেন আপনার যে বিনটা ইউজ করছেন সেটা 20 সেন্টিমিটার, তাহলে এখানে 16 এর পরিবর্তে 20 লিখে দিবেন। ঠিক আছে, আর এই তিনটা চেঞ্জ করার দরকার নাই। এটা আবার চাইলে আপনারা চেঞ্জও করতে পারেন। এটা মেইনলি 3 দেওয়া এই জন্য যে কারণ আমাদের আল্ট্রাসনিক সেন্সর সাধারণত 2 সেন্টিমিটার থেকে শুরু করে একুরেট রেজাল্ট দেয়। তো এই জন্য আমি এখানে 3 দিছি। আর আরেকটা জিনিস এখানে সেফটির জন্য যে আমাদের 1 সেন্টিমিটার একটু খালি রাখছি, যাতে এটা একেবারে যে ওয়েস্টের সংস্পর্শে না আসে। তো আপনারা চাইলে এটাও অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর এখানে যে 0 আর 100টা, এটা বেসিক্যালি আমাদের 0 থেকে শুরু করে 100% পর্যন্ত যাবে আর কি। তো এই আপনারা চাইলে পুরা কোডটাই নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, অথবা জাস্ট এতটুকু অ্যাডজাস্ট করে নিলেই হবে যতটুকু বলেছি। তো এখন আমাদের এই কোডটা এখন আমাদের লেখার পরে জাস্ট আমরা এখানে আমাদের বোর্ড তো এখানে সিলেক্ট করাই থাকলো, বোর্ড কানেক্টেডও আছে। জাস্ট আমরা এখান থেকে আমরা আপলোড করার আগে ভেরিফাই করে নিতে পারি, অথবা ডাইরেক্ট আমরা এখানে এই বাটনে ক্লিক দিলেই আমাদের কোডটা কিন্তু আপলোড হয়ে যাবে। এই যে আমরা একটু ওয়েট করব, এই যে প্রথমে কম্পাইল করবে, তারপর যদি এরর না থাকে আমাদের কোডটা আমাদের বোর্ডে আপলোড করে দিবে। এই প্রসেসটাতে একটু সময় লাগবে, এই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আমাদের কোডটা আপলোড হচ্ছে। কোডটা আপলোড কমপ্লিট, অর্থাৎ আমাদের প্রজেক্টটা এখন কাজ করবে এবং আমরা আমাদের ওয়েব ইন্টারফেসের মধ্যে
আমাদের ওয়েব ড্যাশবোর্ডে আমরা এটার আপডেট দেখতে পারবো। যেমন আমি তো যেহেতু এটার ক্রিডেনশিয়াল আপলোড করেছি, এই জন্য আমি এটার মধ্যে অ্যাকচুয়ালি এটা দেখতে পারবো। যদি আমি এখানে দেখাই, আমি এখন এই যে আমাদের এখানে কিন্তু কাজ করতেছে। আমি যদি এখানে দেখাই যে আমার এখানে হ্যাঁ পিন লেভেল কাজ করতেছে কিনা, এই যে আমার এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু। তো এখন এটা আমরা আমাদের ওয়েব ড্যাশবোর্ডটা তৈরি হইলো। এখন আমাদেরকে তৈরি করতে হবে আমাদের মোবাইলের যে ইন্টারফেসটা আছে সেটা। তো মোবাইলের ইন্টারফেসের জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। আচ্ছা, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে আমরা গুগল প্লে স্টোর থেকে আমরা এই যে ব্লিঙ্ক আইওটি যে অ্যাপটা আছে সেটা আমরা ইনস্টল করে নিব। আমি অলরেডি ইনস্টল করেছি, এই জন্য আমি এটা জাস্ট ওপেন করে নিব এখন। তো এটা ওপেন করার পরে প্রথমে আমাদেরকে লগ ইন করতে হবে। আমরা ওয়েব ড্যাশবোর্ড ক্রিয়েট করার সময় যে অ্যাকাউন্টে ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টে আমরা এখন লগ ইন করবো। তো লগ ইন করার পর আমাদের এই ইন্টারফেসটা আসবে। তো আমরা ক্লিক দিব এসডি, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম। তো এখানে এখন দেখতেছি এখানে কোনো কিছু নাই, ব্ল্যাঙ্ক। তো আমরা এখান থেকে সেটিং যে আইকনটা আছে সেখানে ক্লিক দিব। তো এখানে আমরা এখানে আমরা ক্যান্সেল করে দিব। তো এখন এখান থেকে আমরা এটাকে কি করব, আমাদের উইজেট অ্যাড করব। তো আমরা একটা নিয়ে নিব আমাদের বিন লেভেল দেখার জন্য আমরা নিয়ে নিব এখান থেকে এই যে গজ যেটা সেটা। তো আমরা এটা আমরা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারি। সিলেক্ট করে এটা আমরা এখানে মাঝখানে দিয়ে নিলাম। আরেকটা আমরা বাটন নিয়ে নিব। বাটন এখান থেকে আমরা এই বাটনটা নিয়ে নিই যাতে আমরা কন্ট্রোল করতে পারি। তো এটা নিয়ে আমরা এখানে দিই, ঠিক আছে। তো বাটনটা আমরা এইভাবে করে টেনেও দিতে পারি। তো এটা আমাদের কমপ্লিট হলো। তো আমরা এখানে আমরা যে আমাদের ডেটা স্ট্রিমটা সিলেক্ট করে নিতে হবে। এই যে আমাদের যে বিন লেভেল যে ডেটা স্ট্রিম V0 এটা সিলেক্ট করে দিলাম। তো আমাদের কাজ হয়ে গেছে। আবার এটার জন্য আমাদের ডেটা স্ট্রিমটা সিলেক্ট করে দিতে হবে। এই যে আমরা এই যে লিড স্ট্যাটাস এটা আমরা সিলেক্ট করে দিব। করে আমরা এখানে পুশ লেখা আছে, এটা একটু স্ক্রল করে আমরা এখানে সুইচ দিয়ে দিব। এই সুইচ দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা শেষ। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে আমরা চাইলে আমাদের মতো এখানে অনেক সময় কাস্টমাইজও করতে পারি। এই যে আমরা যদি ডিজাইনে যাই, ডিজাইনে গেলে আমরা এখানে দেখতে পারবো যে অফ আছে। আমরা অফটাকে যদি চাই যে না অফ না থাকুক, এটা ক্লোজ লেখা থাকুক, তো সেইভাবে আমরা ক্লোজ লিখে দিলে আমার অন অবস্থায় লেখা থাকবে ওপেন, তো ওপেন। তো এইভাবে আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারি। তো কালারটা আমরা চেঞ্জ করতে পারি। তো ওভারঅল এতটুকুই থাকুক। তো এখন আমরা যদি এটা ক্যান্সেল করে আসি, তো এখানে আমাদের এটা কমপ্লিট। আমরা জাস্ট এখানে এখন ব্যাক দিব। এই যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমরা এসডি প্রজেক্টটা থেকে আমরা আমাদের স্মার্ট ডাস্টবিন প্রজেক্টটাতে আসছি, কারণ আমরা এটার ক্রিডেনশিয়াল দিয়ে আপলোড করেছিলাম। তো আমরা এই স্মার্ট ডাস্টবিন প্রজেক্টের পাশে দেখতে পাচ্ছি যে একটা গ্রে ইন্ডিকেটর। এটা ইন্ডিকেট করে যে আমাদের প্রজেক্টটা অর্থাৎ যে আমাদের সিস্টেমটা এখন অফলাইনে আছে। তো আমরা সিস্টেমটাতে এটা অফলাইন আছে কারণ এটাতে আমরা পাওয়ার দিই নাই। আমরা যদি সিস্টেমটাতে আবার পাওয়ার দিই, দেখতে পাবো যে এটা আবার অনলাইনে আসবে। এই যে দেখতে পাচ্ছি এটা গ্রিন হইলো, অর্থাৎ এটা আবার অনলাইনে আসছে। তখন এই অনলাইনে আসার পর আমরা এটা আবার কন্ট্রোল করতে পারবো। এটা দিয়ে এই যে ক্লোজ দিলাম, এটা অর্থাৎ এখানে এটা ওপেন হইলো। আবার একটা ক্লিক দিলে এটা ক্লোজ হবে। আর পাশাপাশি আমরা এটা ওপেন করলাম, যদি লেভেলটা দেখি, হ্যাঁ লেভেলও চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমাদের প্রজেক্টটা ঠিকমতো কাজ করতেছে। আচ্ছা, আমাদের মোবাইল ইন্টারফেস তো এটাও কমপ্লিট হলো। বলে রাখা ভালো, ব্লিঙ্কে কিন্তু মেসেজ আদান প্রদানের একটা লিমিট দেওয়া থাকে। এটা প্রতি মাসে মাসে চেঞ্জ হয়। আমরা যদি এখানে এই যে মেসেজ ইউজড এখানে যদি আমরা এটার উপরে হোভার করি, আমরা দেখতে পাবো লেখা আছে লিমিট রিসেটস এভরি 30 ডেজ। আর আমরা যদি 30,000 এখানে যে 30,000 লিমিট দেওয়া আছে, আমি অলরেডি কিন্তু 9,500 লিমিট ইউজ করে ফেলছি, মানে মেসেজ আদান প্রদান হয়ে গেছে। 30,000 হয়ে গেলে কিন্তু এখানে আমি আর রিয়েল টাইম আপডেট দেখতে পারবো না, এবং এটা আমি কন্ট্রোলও করতে পারবো না। তো এই জন্য আমাদেরকে যদি আমরা চাই যে না আমরা আনলিমিটেড মেথড আদান প্রদান করতে, তাহলে আমাদেরকে ব্লিঙ্কের প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। তো ওভারঅল এটাই ছিল আমাদের যে পুরো প্রজেক্টটা। আশা করি আপনারা পুরো প্রজেক্টটা কিভাবে বানাবেন সেটা বুঝতে পারছেন এবং আপনাদের কাছে প্রজেক্টটি ভালো লেগেছে। ধন্যবাদ।